ফুলমালা তোমার কোন সুখ গেছে না পরে করা হবে না? আমার নগদে আড়ের বেলা হয়ে গেছে, একটু গোছে দেন জানা। ও বো দিতেছি বালালে কইলে তো তাই রাগ করন নাকি কে? তোমার হাতে বালালে কথা বলে যদি রাগ করা হয়, তুমি এই যে মুশরি আইলে দিলে রয়েছে না, বাস টাস করে থুয়ে দাও, আমি গোসল করে আইতেছি। ও বো থুইতেছি। মাহি আমি এখন বাড়তে যাগে। কি বাইতে যাবা গা? খারাও এই যে 3টা মুসুরি তোমার নানির কাছে নিয়ে দিও, ধরো তাড়াতাড়ি যাও গা, কোন হানার দেরি করো না। হ্যাঁ যাইগে টাইম মতো তো বাবুর না হেবার গেছে দেখে মুসুরি 3টা বাইতে দিয়ে দিয়ে হারলাম। ফারুক, মুসুরি নিয়ে তুমি কোন যাও? মাহি দিয়ে দিল, নানির দিবেন নিগে। ফারুক, মুসুরি তিনটা যে নিয়ে গেতে চাও, এগুলো মুসুরি অত ভালো না। আমি ভালো মুসুরি তোমার নানি করতে দিয়া অমনি, তুমি আন যাও গা। হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে কেন হইরে হারাহারি নেই, ওর নানির 3টা মুসুরি দেয়, কারণ কি আমি আজকে বাড়িতে যাইয়া নই। দেই ফুলমালা আছে না নে নাকি আমি ঘরে মুসুরিটা হামলে থুয়ে। ফুলমালা, ফুলমালা, কি কন ডাক পারেন কে? মুসুরি ব্যক্তি বাস করছাও? হ করছি। তাই না মুসুরি না কম রাখতাইছে? কি এর কম নাকতাছে? আর নাকি মুসুরি গইনা থইছেন? গুনে থানা আমার বস্তু থুইছে, আমার আইডি নাই না, এই জন্য বান্ডেল যারা আছে 3টা বান্ডেল, হে বান্ডেল কো? ও এনে যে মুসুরি আসাল হে 3টার কথা কইতাছেন, হে 3টা মুসুরি এটার ভিতরে বইরা বাইন্দে থইছি। ব্যাগে কোনো মুসুরি বস্তা ভরে থুইছাও তো না? আমার হাতে মিছা কথা কইনে চাও? আমি কি আপনার নাকি কোনোদিন মিছা কথা কইছি? আমার নাকি মিছা কথা কও নাই তো, এনে খারাপ আমি আইতেছি। কে রে ঘরে গেল কিন্নি গে? আল্লাহ আজকে যে কপালে কি আছে। তুমি যদি আমার হাতে মিছা কথাই না কও, ফারুকের কাছে ওর নানি করতে 3টা মুসুরি কার কাছে না পাঠাইছিলে? কেরোর কাছে হইনা দেই নাই। সেদিনকে বাড়িতে গেছিলাম, যাইয়া দেখি সিরা মুসুরিতে বাবা মা ওরা হয়ে রয়েছে, তাই তো আজকে ফারুকের কাছে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দিছ ভালো কথা, আমার কাছে হুইনা দিতে চুপ করে যে পাঠিয়ে দেও, আমি কি লাস্টে বেঁচে হিসাব পাম? আর তো কোনদিনও দেই নাই, আজকে দিছিলাম। ও বো ভুল হয়েছে আমার, আর জীবনও আপনার কাছে না হই না কোনোদিনও কেউ কিছুই দিম না। ঠিক আছে, তুমি যে নিজের ভুল তুমি নিজে বুঝছাও, তাতে আমি খুশি হয়েছি। ফারুকের হাতে 3টা মুসুরি আমি নিয়েছি, তোমার বুঝাবেন নিকে। তুমি ঠান্ডা রে ওর নানি করতে এক সময় দিয়াইও। ও বো আপনি এখানে নেই বই রয়েছেন, আপনারা কোন সময় কইলাম যে ঘরে একটা সদাই পাতি নাই? সদাই তো নাই কে, চাইলো ঘরে নাই কে, বুঝি আইতাছে, তাহলে রান্ধুম কি? বুঝাইতেছি তাই আমি কি করুম? আমার কাছে পয়সা পাতি একটা নয়, আমি বাজার কনগনে করুম। কোন গনে করবেন সেটা আমি কি জানি? আমার বই না আইতাছে, না খায় জানি যায় না, যদি না খায় যায় তাহলে বেজাল আছে। ফুলমালা, তুমি অম্ব করে কথা হোক, তোমার বাড়ির মানুষ আইলে আমি কি খাতির যত্ন কম করি? তুমি তো জানো এখন বর্তমানে পয়সা হাতে নাই আমার। কাম না করলে পয়সা থাকবো কোন থেকে? যার পয়সা না আছে তার কোনো দাম নাই। এই যে ধরো ব্যাগ রাখো তুমি, আমার বই নেবার টাকার আগে আমি যাই গে। যে বউরে আমি এত আদর করি, আর আজকে আমার পকেটে পয়সা নেঙ্গে দিকে কত সোফা জেঙ্গার করে থয়ে গেল গা। এই রোদের মধ্যে কি এত পতাইঠা হুন যায় বুন্ডারে এত মতন কইলাম যে আজকে যাম না, দেখবার নিগে পাগল হয়ে গেছে গা। হাইরে ফোন করার ঠেলা। যে তোরে বালালে কামাই না করবো হে তোরে রাখুম না। ফুলমালা কি হয়েছে? তুই কার কথা কর যে কামাই না করবো আর আবি নে? বুঝি তুমি মেজবানের কথাই কইতাছি, যে তারিখে আহ আমার কি শরম করে না খাইয়া যাও, তাই কইছি যে এই তারিখে কামাই না করলে আমি বাড়তেই যাম না। হাই হাই ফুলমালা, তুই এনে কি কস? 9 টাকা পয়সা একটু কমই কামাই করে, 2 দিন আগে পরে আল্লাহ কামাই বালালে করবার দিব, তাই এই জামাই থুয়ে তুই যাবি গে? আমার না ধনীবাতে বিয়া দিছে, মাসে জামাইতে লাখ টাকা কামাই করে, জামাই দে একটু শান্তি নাইকে বাউ দা আমারে দেখা হারে না। নু যাই তুই তোর জামাইয়ের বুগলে, এমনি করে কোন হিসাবে থুয়ে যাস? মেজবান ভালো আছুন? হলা রাখছে বলো বহেন বুঝি। মেজবান বাইতে কোনে আইছিলাম তো খুশি মনেই, কিন্তু বাইতে ঢোকার আগে আমার বোনে মন নষ্ট করে দিছে। ও বলে আমার খাওয়া খাদ্য নিয়ে রাগারাগি করে বাইতে যাবেন নইছে গা, ওরা আমি গাল পারতাছি। থাকে বুঝি, গাল পারেন না, একদিন একলাই বুঝবো। দেখছ তোর জামাইয়ের কথা শুনছ? টেয়া পয়সা সব সুবি বড় ভাবিস না, টেয়া পয়সা কল সুখ দিয়ে হারে না। সুখ বস্তুটা বড় বস্তু, ভালো সংসারে না রাখাই যাবা যাস না। আমি আয়া না খাই গেলে আমি কি মানুষের ঠেন যাইয়া কমু? আমি কি অপর মানুষ? বুঝি আমি বুঝে হারাহারি নাই, আসলে আমার ভুল হয়েছে। আমার কাছে ভুল স্বীকার না করে তোর জামাইয়ের কাছে ভুল স্বীকার কর। দেখেন আপনার নগে আমি আর এমবাগ ব্যবহার করুম না। দুর্ভাগ্যে তোমার কথা আমি খারাপ পাই নাই। দেখ ফুলমালা, এরকম জামাই সবের কপালে জুড়ে না, ভাগ্য গুণে পাওয়া যায়। আর এই যে মেজবান 1000 টাকা আছে, এটি দিয়ে কিছু বাজার টাজার করে নিয়ে হুন গে। আর ফুলমালা, যেসম তোর বাজার সদায়ের দরকার হয় তুই আমারে ফোন করে কোষ, তোর বাইরে দিয়ে আমি পাঠিয়ে দিমনি। তাও ভালো সংসারে বোন আমার অশান্তি করিস নে। ও বুঝি, আর আপনি তাহলে যান বাজার করে নিয়ে আন গা। ও আমি বাজার যাই, বুঝে আজকে যাই না, থেকে যাবেন। আহ বড় মা দেখেন নি আঙ্গো বুঝি না আপনারা দেখে কিরকম খুশি হয়।
তাহলে তো ভালো হইব ন যাই বুঝি ভালো আছাও হবে না আল্লাহ রাখছে বলো তুই ভালো আছো আর আবি কমসে কম ফোন করে তো কই আবি আর মা ওরে নগে নিয়ে আইছো ভালো হয়েছে আম্মা আম্মা তাড়াতাড়ি আহেন দেখেন কে আইছে বউ ডাক পারো কে রাইছে ও তোমার বই না আইছে আবার না দিই তোমার বইনের হরি আইছে আল্লাহর দিকে বাসি নে আম্মা আপনি যে কেমন কথা কোন সকল সময় আপনার বাপে আর আমি মা ওই করতে যাই যে রকম আদর যত্ন করে আর আহে না কত আমি এবার কই আজকে উপজাই আইছে তাই আপনি সামনে সামনে নেমবা করে কথা কই হারলেন যাও হেনে তোমরা যাইয়া খাও হেনে তো আমি 12 জন্মে কোনদিন যাইয়া দেখি নাই মা ওই আমি আইলেই না আপনারা যাইবার কই আপনি তো কোনোদিনও যান না বউ আইছিলাম তোমার বোনের নগর তো দেখা হইলেই ন যাই যাইগে না মা ওই যাইবেন কে আয়া যদি আঙ্গ বাবুর হয়ে শুনে যে আপনি আইছিলেন গেছেন গা তাহলে আমার গাইল পারবো বুঝি আমি যাইগে মা ওর কথা হই না আমার মেলা খারাপ লাগলো যে না আমার হরির সম্মান নাই হেনার আমি থাকবার চাই না ময়নার বাপে যদি না শুনে আর জীবন তুঙ্গ বাইতে আমার আইবার দিব না বইনে তুমি ঠিকই কইছ তাও এগিনা কথা বাড়তে যায় কইও না আর আম্মা আপনারা নিয়ে যদি আমার বোনের বাড়তে যায় তখন যদি মা ওই আপনার অপমান করে তখন আপনার কি মন লাগবো একটা বার একটু বোঝার চেষ্টা করেন বউ তুমি তো ঠিকই কইছাও বিয়ানের হাতে আমার এমন ব্যবহার করাটা ঠিক নাই বিয়ান যা কইছি এনে কিছু মনে রাখেন না আর নন যাই ঘরে নন যাই আর বউ যাও চাইলবি যাও গা আজকে পিঠা বানিয়ে বিয়ানটা খিলিয়ে দিমু যাও ও বউ আম্মা যাইগে মনে কয় কেউ বাড়তে নাই এই চান্সে মাংস হানি আঙ্গু বাড়তে নিয়ে দিয়ে থে হিগে গেলে গেলি মাংস এনে খাইবো কষ্ট করে রান্ধে দিব নিজের বাপ মাওরে দিব আঙ্গু বাড়তে একদম মাংস দিব না এহা নিজেই আমি দিয়ে থে হিগে কেউ দেখার আগে মা কোনে গেছ তোমার আব্বা যে মাংস আনছে একটু আদা রসুন ঘরে নাই তাই ভাবছি তোমার নানি করতে কোনো একটু আদা রসুন নিয়ে গে তোমার আব্বা এলে কইও মা নানি করতে গেছে আদা রসুনের নিগে ও মা তাড়াতাড়ি যা ফট করে আয়ো ফুলমালা তো হারিকে কনে মেলা করলা আঙ্গু বাইতে গেতাছি আদা রসুনের নিগে মাংস আনছেন আদা রসুন নাই কে রান্ধুম কি দিয়ে কাল আনলাম আদা রসুন সেদিন তো আজকে আনি নাই হে আদা রসুন কি করলা তুমি আল্লাহ দরাবন পরে গেলাম কপালে যে কি আছে ডরাইলে কাম হবো না এ হ কালকে যে আপনি আদা রসুন আনছেন আমার তো মনে নাই মা জানি কে নিগে ফোন করছিলাম একটু হই না আহি এই শুনো দেখি তোমার রাতে কি কি হামলে নিতেছে ওরম করে চুপলা কি মাংস নিয়ে গেতেছো আমি বাড়তে না থাকলে মাছ মাংস আনলে তাহলে তুমি এমনি করে দেওয়া বাড়তে না না আজকে নিয়ে গেতাছি ভাবছি বাড়তে গেতাছি তাহলে একটু মাংস দিয়ে হিগে ওরা রান্দা খাইবো নি এই যে মাছ মাংস আপনি আনেন কোনোদিন কি বাড়তে দেই আপনার বাপ মায়ের তো সকল সময় দেই রান্দা রান্দা খায় তাহলে আমার বাপ মায়ের তো আশা আছে একটু খাইবার মন ধরে তাকে তো মেয়ের বাড়ির আশা আছে তা তুমি নিয়ে যাবে যে হামলে নিয়ে যাও কে তুমি যেমনি নিয়ে যাও তোমার আমি কি না করুম আমি ভাবছি আপনি বোন দেখলে রাগ করবেন সেই জন্য আমি হামলে নিয়ে গেতাছি এমনি করে চুপ করে কোনো বস্তু বাড়তে এনে কেড়ে দেয় না কেনা তোমার বাপ মাও না আমার বাপ মাও যাও তুমি এনে বাড়তে দেও গা ঠিক আছে আজকে থেকে কোনো বস্তু আপনারা না জানিয়ে কেউ রে দিম না আপনি ঘরে যা খালি বহেন আমি বাড়তে মাংস থেকে দিয়েহি যাও 5,000 টাকা দাও আমি এডমিশন নিমু তুমি তো আমার খবর ভালো জানো আমি কামাই করে সব বড় কাছে জমা দেই টেহা নাগে বাবির ডাক দাও বাবির কাছে নিয়ে যাও আমি ডাক দিয়ে পয়সা চাইলে কি না কি কইব তুমি তো ডাক দিয়ে পয়সা নিয়ে দাও ও আমি ডাক দিতেছি বাবি 5,000 টাকা নিয়ে আনছে ও বো দাদা নিয়ে আইতাছি এই যে ধরুন পয়সা দিয়ে কি করবেন পয়সা দেয় কি করুম ফুলমালারে কলেজে এডমিশন নিয়ে দিম দাদা এই যুগে কি আনে নাগাল বুর্বক মানুষ আছে আনে খান কামলা দিয়া আর বউ যে কলেজে লেখাপড়া করাইতেছুন লেখাপড়া কইরা বড় মানুষ হইয়া অন্য মানুষের নগে বিয়া ববো হে সুমকা আফসুস করবেন তার কি কাম আছে বউ কলেজে পড়ান নাকবো না ভাবি আপনি এটা কেমন কথা কন যারা কামলা দেখায় তাকে বউকে লেখাপড়া করাবো না কামলা দেয়া খাইলে লেখাপড়া করা হারবো কুন্যা গো বউ যারা একটু শিক্ষিত আছে তা গো বউ আন্নে তো লেখাপড়াও করুন নাই আবার খান কামলা দিয়াও আন্নের বউ লেখাপড়া করাইলে 2 দিন পরে আন্নের দাম দিব না সেজন্য আন্নের ভালো নিগেই কইতেছি কি কইতেছ কেরা কেরা দাম দিব না দাদা বুঝি কইতেছে আমি যদি লেখাপড়া করি আপনার বাইরে বলে দাম দিব না আমার ছোটকালের থেকে মেলার স্বপ্ন যে আমি লেখাপড়া করে একদিন বড় মানুষ হমু সেজন্যই আমি এডমিশনের নিকে 5,000 টাকা চাইতেছি আর বুঝি কইতেছে আমি লেখাপড়া কইরা বলে অন্য মেশিন নগে যাই বিয়ে বহুমু বউ তোমার আর কোনা কোনা তোমার সব কথা আমি বুঝছি দেলোরা তোমার একটা কথা কই তুমি খারাপ পাও না তাই যে কামলা খাড়া ওর বউ যে আমি বেশ ডাক্তার ওর থেকে গেছে গা তোমার নাগাল চিন্তাধারা মানুষের জন্য সমাজের মহিলারা আগে যায় না বালালে পয়সা করে দিয়ে দাও এডমিশনটা নিয়ে হোক গিয়া পরেরটা পরে বুঝুমনি ও বউ আমি পয়সা দিয়ে দিতেছি ফুলমালা ধরো এই যে পয়সা নিয়ে যাও এডমিশন নেও গা আর ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো তোমার দেখা দেখি আরো যাতে গ্রামের 10টা জীবও দেখে হিকে
যে সমাজের উন্নতি করুন যায় মহিলা মানুষেও। বুঝি আপনি যে বুঝছেন তাতে আমি খুশি। ওখান আমি তাও লেখাপড়া করে আমার মনের আশা পূরণ করা হারুম। থাকেন আপনারা, আমি এডমিশন নিয়ে আহি গে। যাও। হ্যাঁ যাও ফট করাইও। দেখেন ঘরে একটা বাজারও নাই, বাজার করে নিয়ে আহেন গা। আর একটা কথা কইবারও সাহস পাই না, আঙ্গো মার বলে বড় মাছের মাথা খাইবার মন ধরছে, একটা বড় মাছ কিনে নিয়ে এন ধরেন। 2 দিন পরে পরে তোমার মায়ের এটা খাইবার মন ধরে, ওটা খাইবার মন ধরে, আমার কাছে পয়সা থাক বা না থাক, এখন আবার বড় মাছের মাথা খাইবার মন ধরছে। আমি আনুম কোন থেকে? কে আনবেন কোন থেকে কোন কে? আপনার কাছে না সকালে 500 টাকা দেখলাম, ওই পয়সা দিয়ে নিয়ে আইবেন। যে 500 টাকা দেখছাও হে 500 টাকা মোবাইল রিচার্জ করছি। ও মিছা কথা কোন কেন নিগে? আমার মা এখন বড় মাছের মাথা খাইবার চাইছে, আনবেন না তাই কোন? আপনার মা যদি খাইবার চাইতো যেন থেকে পয়সা মিলিয়ে আনতেন। আর 1 সপ্তাহ আগেও না আপনি কইলেন মোবাইল রিচার্জ করছি, আজকে আবার কি মোবাইল রিচার্জ করেন? যে 500 টাকা আছে ও 500 টাকা আমার পকেট খরচ লাগবো, আমি বাজার টাজার করাম না, যা আছে তাই রান্ধো ধরো। ও বোন আনলা মনে রাখো, তোমার মা বোন যদি কোনোদিন বাড়তে আহে হেসুম খালি মাছ মাংস আনলে এসে হেসুমকে আমি বুঝুমনি। আমার জন্য মেয়েরা জামাই কত কথা কয়, তার কি কাম আছে? আমি এই বাড়িতে থেকে যাই গে এক দেশ। মা ওই ভালো আসুন, আর এত অবেলা করে কনে গেতাছুন? জিয়ারি কোনে আর যাবো, আমার তার কোনো যাওয়ার জায়গা নাই। আমার 2 চোখ জেমপি আমি হেঁকি চলে যাবো। কে মা ওই নেই কথা কনকে? জিয়ারি কি আর কমু, মেয়ের কাছে একটা বড় মাছের মাথা খাইবার চাইছি, তাই জামার কাছে কইছে, তাই জামাই কত কিছু কইলো। ও এই কথা মা ওই নন যাইছে আমার নগে বাইরে কি কর নাগে আমি কইতাছি। ভাই ভালো আছো? আর মা ওই ভাবির কাছে মাছের মাথা খাইবার চাইছিল, ভাবি আবার তোমার ঠেন কইছে, তুমি ভাবির এইটা ওটা কইছ হেনা হুই না মা ওই যে বাড়ি ছেড়ে যাবেন না সেলগা। হ বুঝনে ভালো আছি, ওর নানি যদি বাড়ি ছেড়ে জায়গা তাই আমি কি করুম? ভাই তুমি এখনো কইতাছ যে বাবু নানি যদি বাড়ি ছেড়ে জায়গা তাই আমি কি করুম? কে তুমি কি করবা কে? মায়ের কি আরো কেউ আছে যে তারা দেখবো? যাটুকু সয় সম্পত্তি আসাল সবই তো তুঙ্গই দিছে, আর ভাবিরে ছাড়া তার মায়ের কেউ নাই যে হেতি দেখবো। তুমি একটু বুঝার চেষ্টা করো। আর আঙ্গ মা আঙ্গ কাছে যেমনি আদরের, ভাবির মা ও তমনে ভাবির কাছে আদরের। তাইলে আঙ্গ মার নগে যদি ভাবি খারাপ ব্যবহার করে সহ্য না হয়, তাইলে তুমি মা ওর নগে কোন হিসাবে খারাপ ব্যবহার করো? বোনে তুমি তো ঠিক কথাই কইছো, তুমি তো জানোই আমার পকেটে পয়সা না থাকলে মাথায় কাম করে না। আর মা আপনি যে গেতাইছেন গা, কার কাছে গেতাইছেন গা, কোনে যাবেন আপনি? কনে আর যাইবো? তুমি তো জানোই যাওয়ার কোনো জায়গা নাই কে। এন রাগের সাথে গেতাছে, খোঁজ করলাম কয় 2 চোখ জেমফি যাবো হেমফি যামু। কাজতেই তুমি মা অন্যকে একটু ভালো ব্যবহার করো, আর কোনদিনও এমনি করো না। বোনে আমি তো জানি মা আর আমাকে ছাড়া কেউ নেই কে। আর মা ফুলমালা যেটা কইছি ওনারা কোনো মন খারাপ করে না। বোনে মারে না তুমি ঘর যা, আমি এখন যে মাছ নিয়ে আইতেছি। হ ভাই যাও, বড় মাছ আইনু। দেখ তোমার বাড়িতে কোনো কি করে নিয়ে এলাম, যাওয়ার টাইমে দিয়া যায় কুলি। ও বনি মা ভালো আছো তুমি? এই যে তোমার নাকি একটা কাপড় নিয়ে এলাম, ধরো নেও। আর একটা ব্লাউজ আনছি। আর তোমারে কি কইছি দেও তাড়াতাড়ি। হ্যাঁ দিবানিস। কত দিমু? দিবা যদি কম করে দিবা, কে 10,000 টাকা দিয়ে যাও। ও বউ দিতেছি, এই যে মা ধরুন। তোমরা আইসো যে ইয়াতে আমি খুশি, আবার তোমার বাবা টেয়ে দেন না আমারে। মা তুমি যে কেমন কথা কও, পয়সা দিম না কে? তুমি হলো পাওয়ার মালিক, তুমি খালি দোয়া করবা যাতে আমরা কামাই করা হারি, তোমার জানি দিয়া হারি। মা ভালো আছো? বুঝি ভাই কো নিলেন, ভালো আছেন না? যে সম্বন্ধ হে সমাহি, ভালো না থাকলে হারুম। বুঝি তাই তুমি আমার নাকি এমনি করে কথা কাউকে? তোমার নাকি অমনে করে কথা কব না, কেমনে করে কথা কব? তুমি তো 2 দিন পরে পরে আহ, আর বছরে একবার আহে, তাহলে তোমার নাকি কেমনে করে কথা কব? মা মুর্শিদা যদি আইবো তুমি আমার ফোন করে আগে কইতা, তাহলে আমি আইতাম না। খালা আঙ্গ জন্য তোমরা হাবার দিবা কে? তার থেকে তোমরাই থাকো, আমরা যাইগে। মা ন আমরা যাইগে। যা দেখলাম টিয়ার সামনে রক্ত সম্পর্ক হার মানে, তার আজকে আমরা প্রমাণ পেলাম। হ বাবা তুমি ঠিকই কইছো, আজকে তো লাঙ্গাতে টেহা থাকতো, এদিন আর দেহান লাগতো না। হ বাবা যাইগে। মুর্শিদা খারাপ ভাই আন্য আবার খারাপ কোন কে? আন্যও কে আঙ্গুর আর অপমান করবার চাইন? মুর্শিদা তুমি এটা কেমন কথা কও? আমি অপমান করুম কে? তোমাকে বইনে বইনে যে মিল নাই তা তো আর আমি জানি না। ফুলমালা কোনানে দেখি নাই মায়ের পেটে বোনের নাকি এত খারাপ ব্যবহার করে। আজকে যদি মুর্শিদার জায়গায় তুমি থাকতা, মা যদি এরম করতো, তা তোমার কেমন লাগতো? আর মা আপনি মা হইয়া মুর্শিদার নাকি এরম ব্যবহার কোন হিসাবে করেন? হজা মা আনে ঠিকই কইছুন, ছোড়া দিন আগে আমার খারাপ ব্যবহার করাটা উচিত হয় নাই। আর গেদি কদিন যা কইছি আমার কথা কোনো মন খারাপ করো না। হ মুর্শিদে, আমিও এতদিন যা কইছি কোনো কিছু মনে রাখো না, আইসাও থাইকে তারপরে যাই। ও বউ বুঝি তোমার কথা আর আমি কিছু মনে রাখি না। ন মা ঘরে যাই। না যাই। হ্যালো ভাবি, কি কোন বুঝি? আমাগো নে হিরম কষ্টে দিন গেতাছে ভাবি, 5,000 টাকা দিন নে।
5,000 টাকা কোন গনে দিমু আন্নের ভাইয়ে 5,000 টাকা দিবার দিব আন্নের যে হিসুম খাই বারে বারে কইলাম যে ওই সারার নগে বিয়া বহুন নাকবো না গরিব মানুষ আন্নে এখনো আয়া পড়ুন সময় আছে আন্নের ভাইয়া এখনো মাইনে নিব ভাবি আপনি বুঝার চেষ্টা করেন 5,000 টাকা দেন অন্য কথা বাদ দেন যাও এবার হয়ে গেছে গা। কেরে কবলা সারা ফোন কাটে দিল কি হইলো না জামাইতে কিছু কইলো যাইছে দেখি এখনই তুই কোন সাহসে আমার না জানিয়ে তোর বাপের বাড়ি ফোন মারে কথা কস? আমি বাড়িতে না খাই মরে গেলেও তুই ওই বাড়িতে ফোন মারাবি না। আর তোর ভাই আমার কম অপমান করছে না, আমার মন নাই। আমার ভাই আপনারে কি দোষের কথা কইছে? আমার ভাই আপনারে কইছে বোন যদি নিবি তাহলে আমরাই দিতাম, কইয়া বিলা নিতি, এটা কোনো দোষের কথা হইলো? কি তোর ভাই দোষ করে নাই না? আমার বাদ খাস, তোর ভাই মিটা আনুস না, যা আমার বাড়িতে নিয়ে আনি বাড়ি যা। ও বো আপনি যে আমার গাড়ি ধরে বাড়তে কোনো ধাক্কা দিয়ে বাইকের দিলেন না, এই কথাটা মনে রাখেন। বাড়তে যায় বাইরে কমু কই না আপনারা জাত করুন তারপরে বাড়তে হুম। ও বো যা, তোর ভাই আমারে কি করে তাও আমি দেহমনি। কবলা সারা ফোন কাটে দিল সের কি মারতাছে নিহি ভাবি আমি না আপনি করতে গেতাছি, আপনি তাড়াতাড়ি করে কোনে গেতাছেন? তাড়াতাড়ি করে কনে আর জামু আন্নে কবলি সারা ফোন কাটে দিলেন আমি আরো চিন্তায় বাঁচতাছি না আন্নে করতে গেতাছি ভাবি জানাকবো না আমি ওই বাড়তে কোনো রাগ করে আই পড়ছি, নন যায় বাড়তে যায় কমু, রাস্তায় খেরিয়ে কি কমু? হ আহুন ভাবি আপনার কাছে আর কি কমু, বাইরে ডাক দিয়ে বাইরের কাছেই কই। হ নন যাই ভাই ভাই এই ফুলমালা তুই কি নিয়ে আর দিল তুই অনেকে কে তুই করে গেছিলি? গেদা তুমি রাগ করো না, গেদি মেলা দিন ধরে গেছে আহে না, কি কয় তুমি শুনো। মা তুমি তো ওর কথা হুনমার করতেছ, ওর জামাই আমার যে ফোন করে করছে ওর কথা আমি কেমনি শুনি কও? ভাই সেই জন্য আমি আয়ে পড়ছি আর যাম না। তোর না কথা আমার কথা হয় না, না করলেও চলে না। তুই এটা কেমন কথা কস? তোর জামাই বাড়ি তুই যাবি না? ও বুঝি এই কথা আমি তো আগে জানি রাগ করে আইতা শুন তাহলে আমি অনগনে এনে নিয়ে জামাই বাড়ি ঘুরিয়া দিয়ে থইতাম ভাবি আপনি ঘুরিয়ে দিয়ে থেলেও তো আমি গেতাম না। আপনি জানেন কি যে জ্বালান গুনে জ্বালায় অত জ্বালার ভাত কেরা খাইবো? বুঝি সংসার মানে এই জ্বালা যন্ত্রণা আছেই। আন্নে তো এবার মানুষ হইছুন, আন্নের ভাই আমারে কিরকম মারে কিরকম করে বকাবাজি করে সবই তো আন্নে দেখছুন। আমি তো থুয়ে গেলাম না, বিয়া কি পুতুল খেলা যে রাগারাগি হইলো আর আয়া পড়লাম আর জামাই বাড়ি যাবেন না উড়াতো না, মাথা ঠান্ডা করে বুঝা মিলা জামাই বাড়ি আন্নের ভাই নিয়ে দিয়া হইয়া যান গে। ও ভাবি ভাই তুমি আমার নগে নিয়ে দিয়া হ, কই আইবে জানি আর মারধর না করে। গেদা বোনের সংসার রাগারাগি না করে জামাইরে দুইটা কথা বুঝ দিয়া দিয়ে থিয়া হবা। ও মা তোমার কথাই আমি গেলাম নাও। আম্মা ঘরে আপনি কি করেন? বউ কটা ভাত খাবে সেবেনছিল আমি কে সকালে নান্না বলটলে ভাত খাইলেন, ওখানে আবার কি এর ভাত খাইন? বারে বারে ভাত খাইবেন মন ধরে, একটুকা মাংস কষিয়া থুইছি আইনের বাপের আমি খাই নই, তারপরে ভাত খাইবেন। মাংস দেখলে বারে বারে ভাত খাইবেন মন ধরে। বউ তোমার ডর হারা দিন একক তো ভাত খাই আমি, তাও তুমি কও যে 12 ভাত খাই, তাহলে কি না খাই মরবা কোন আমারে? না খাইয়া মরবান কে? খাওয়াটা খাইলে একটু হিসাব করে খান নাকবো, কামাই করতে কষ্ট নাগে। আইনা তো 2 দিন পরে মরে যাইবেন, পোলাখানে যে কি করে খাবে হ্যাঁ চিন্তা ধর আইনের নাই। কে নিকা কটা ভাত খাবার গেলাম তার জন্য কথা কথা শোনা নাগে গো আমার। দেখা কথা কইলেই রাগ ওঠে। পাইছি চান্স, এই সুযোগে মারে যদি কইয়া পটিয়ে আঙ্গুমে দানা হারি, তাও মার নামে সরকারি গড্ডা আমরা দিয়ে হারুম। যাই দেখি। আম্মা মনে কয় থালি হাতে নিয়ে রাগ করে বই রইছুন। হ গো বউ তোমার ঠানার কি কমু, বড় বড় ব্যবহারে নে আর কোনটা ক জানা যে কান্ডগুনি করবা না কয়টা দিন ধরে মাংস আনছে কটা ভাত খাবার গেছিলাম, কত তাহলে নিয়ে দিল আমারে। কি কোন আম্মা তাই আপনার ভাত খাইবার দিল না মাংস দিয়ে? আজকে থেকে আপনি অগনগে আর খান নাকবো না, আঙ্গনগে থাকবেন, আঙ্গনগেই খাইবেন। একবার কে 5 বার খালেও আমি কোনো কিছু কম না। আপনার যেতাহানি যত্ন করেন না গে আমি করুমু। ও বউ বড় কথা টান শুনে দেখি কি কয়। না আম্মা আপনার বড় পোলার কাছে আর শোনা নাকবো না, শুনবার গেলে নানান কথা কইব। আপনি তো আপনার বড় পোলার খবর জানেনি, বাড়িতে থাকে না। আর আপনার পোলার বউ কত জ্বালায় আপনারে, ও আর কি কাম আছে আঙ্গুমদেই খান। আর আপনার সরকারি ঘরের পয়সা যে ঢুকছে ওই পয়সা খাইয়া থইব। আঙ্গুমধ্যে যদি থাকেন ওই ঘরের পয়সা দিয়ে ঘর দিয়ে দিম, আরো পয়সা বইরে আপনার ঘর একবার সুন্দর করে টাইস টুইস লাগিয়ে দিমু। মরার আগে অন্তত শান্তি আনলে কদিন থাইকা যে হারবেন। কি কব আমার ঘরে টাইস নাগে দিবে? হম্মা খালি টাইস না তো, ঘরে যত জিনিসপাতি লাগে কিনে দিমু। থাকবেন যে বক্স পালেং কিনে দিমু। তাইলে আজকে কোনো ঘরে ফুচো দিম না, নজে তোমার লগে আজকে আমি যামগা। নুন নুন আহেন। মিস্ত্রি ভাই আপনি তো জানেনি আঙ্গু বাবুর হয়ে বাড়তে নাই, কিরকম রাগ আয়া জানি কোনো কিছু কই হারে না। কাম একটু ভালালে কইরেন। ও বউ আপনার কোনো টেনশন রাখবো না, যেমনি আপনারা কইছেন হেমনি করবো নিছি। ও বোতলে কাম খুব চালু করে করবেন যাতে ঘরের কাম তাড়াতাড়ি শেষ হয়। ও ভাবি আঙ্গ তো আরো বাড়িতে কাম করে নাকবো, যত ফট করে কাম করে যে হারি।
ফুলমালা আমি কামে গেলাম। এই যে শোনো, তোমার কামে জান লাগবো না। কেমন কথা কও, আমি কামে যাম না কে? কে নিকে যে কই তুমি তো আর তা জানো না। মিস্ত্রি কামার কয়দিন করবা? ওই বাড়ি ভাই একটা মেলা বড় কাম ঠিকা নিছে, 2 লাখ টাকা দিলে নগে বাগি থাকা হারবা। কি 2 লাখ টাকা নিলে বাকি রাখবো? আমার কাছে তো এত টাকা নাই, আছে 1 লাখ টাকা। টেহার চিন্তা তোমার করন লাগবো না, লাগে আমার গরম যে আছে বেইছে পয়সা দিমনি। তুমি হারা মাস কাম করো, লাস্টে দেহ সদার পয়সাই হয় না। আর যদি ঠিকাদার কত পয়সা কামিয়ে হারবা, আমরা বাড়ি গাড়ি সব বানিয়ে হারুম, এত কষ্টে দিন যাইব নি হিয়াঙ্গো। ও বোতলে গরম গাঠিটা খুলে দাও, আমি বেশি পয়সা নিয়ে আহি। ও বোতলে আমি এখানে খুলে দেই, তুমি তাড়াতাড়ি যাইয়া বেইছে পয়সা নিয়ে হোগা। ধরো আল্লাহ যদি কামাইবার দেয়, কত গরম বানিয়ে হারুমো, ধরো নিয়ে যাও। ওই বাড়ি ভাবি না বলে গরম রেখে পয়সা দেয়, তাহলে ভাবির কাছে নিয়ে আহি গে। জান ভাবি, ভাবি, কি কোন ভাই? ভাবি এই গয়নাটি থিবে রয়েছে, গয়নাটি রেখে 1 লাখ টাকা দেন আমারে। দেহি গনাডি। ও বাবা এনে খারান আমি টেহা নিয়েতেছি। এই যে ভাই ধরেন এনে 1 লাখ টাকা আছে, নাগলাই নে গুইনা নিয়ে হারুন। ও ভাবি আপনি তো গুনে দিছেন, আমার গুনা না গুনা আমার হারাই যাই গে। ফুলমালা, ফুলমালা তাড়াতাড়ি বাইরে বাইরে আও, এই যে টাকা নিয়ে আইছি। কি কও, পয়সা নিয়ে আইছ? আমি ওই যে 1 লাখ নিয়ে বই রয়েছি, ন যাই দেরি না করে 2 লাখ টাকা বাইরে হানি দিয়ে হিগে। আহো পয়সা দেখতে আমার কাছে তো। ভাই ভাই, এই যে পয়সা নিয়ে আইছি। ভাবি আপনারা একবারে সময় মতো নাইছেন, আপনারা যদি এখন নাইতেন অন্য একজন বাকি নিয়ে দিতাম, জানেন কি? ভাই পয়সা যে কটা আসাল ওই কটা হয় না দেখে আমার গরম গাড়ি যে আসাল বেয়েছে, আপনার 2 লাখ টাকা মিলিয়ে দিলাম। এখন আপনি আমাকে সম্বল একমাত্র ধনী বানাবেন নিকে। বাবুর বাপের কাম জাম সবকিছু বন্ধ করে দিছি একমাত্র আপনার জন্য, এই কথাটা করলে মনে রাখেন। হ ভাই। ভাই ভাবি আপনারা কোনো চিন্তা করেন না, আমার দ্বারাই কত মানুষ ধনী হইলো। আমি যেদিনকে আপনারা ফোন করবো সেদিনকে লগে লগে আমার বুগলাই করবেন। ও ভাই আপনার ফোনের আশায় কিন্তু রইলাম, যত ফট করে পারেন আমার ফোন মারেন। হ ভাই মন যাই। জান আপনাকে কোনো চিন্তা করেন না, সময় হইলে আমি ফোন করবো আপনাকে। কি রে 1 সপ্তাহ ধরে ফোন মারি, খালি দি সুইচ অফ। নম্বৰটো বৰ্তমান সুইচ অফ হৈ আছে, অনুগ্ৰহ কৰি পিছত চেষ্টা কৰক। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। দেখেন আমরা মনে করি ঠকের পাল্লাই পড়লাম, কে নিকে বন মানুষের বুদ্ধি শুনলাম, মানুষের বুদ্ধি হই না আমরা ফকির হইলাম। ওই তো আগিলা মানুষে কইছে না, লোভে পাপ পাপে মৃত্যু, হেজুন দাঙ্গ আজকে এই দশা। হ নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, মানুষের বুদ্ধি আর জীবনও কানে নিম না, ননহন করে আহন। মা ও যে মিঠা পানের দোকান, আমি মিঠা পান খাম না পোলাহান মানুষ মিঠা পান খান যাবো না। থাকি আমি খামই। বুঝি থাইগা বারে বারে খাইবার চাইতেছে, যে বেয়ারি পোলাহান আর মানুষের মধ্যে শরম দিব, নুন যাই কিনা দিগে। বুঝি আপনি তো কোন এত মানুষের মধ্যে আমার গেতে শরম করে, আর ময়নারে নিয়ে গেলে যে বেজাল দেয়, আমরা তাহলে খারাই তোমার পয়সা দেয় তুমি কিনা নিয়ে হোগা। ও মা তাহলে পয়সা দাও, আমি কিনে নিয়ে গে। কেমন নাকি কছে? বুঝি আমার কাছে তো পয়সা নাই, 100 টাকা থাকলে ওর কাছে দিয়ে দেন একটু। বুঝি আমি 100 টাকা নিয়ে আইছি। ও বাবু তুমি তাহলে 100 টাকা নিয়ে যাও, আবার পান কিনা হিসাব করে ঘুরে আইনা আমার ঠেন দিও। দোকানে একটা মিঠা পান দিচ্ছে। ও দিতেছি রাও, 10টা বাদাম নাই? অনেক বাদাম আছে, এই ধরো। ও তোমার লাগে না, দিতেছি রাও। ও তোমার লাগে, রাও দিতেছি। ভাই খারান একটু খারান। ও তোমার পাশে করে নেন, হ্যাঁ এই ধরো যাও। মা হে ধরোটে। এ বুঝি পয়সা আমি আর 100 দিয়ে দিলাম পান কিনবার নিগে, ও পানও নিয়ে আইছে, এনে না দেখি দোকানিতে আরো 140 টাকা ঘুরিয়ে দিছে। মা হে তেল তো ভালো এলো, ওই 40টা আমার দাম ভে থেকে এরু। বুঝি বাইগনার কথা শুনছ? শুনলামই তো। না বাবা অমনি করে দোকানিরা পয়সা দিলে না নাগে না, দোকানি থেকে জানি বেচা কিনি করতে পয়সা তালে তালে বেশি দিয়ে দিছে, ওই পয়সা নেওয়া যাবো না। আমরা যদি অমনি করে নেই তাহলে দোকানের লস যাবো না, তুমি যাও পয়সা ঘুরিয়ে দেন। ধরো কই হিসাব করে পয়সা ঘুরিয়ে নিয়ে হোগা যাও। দোকানে যে পয়সা বেশি দিছিলেন। ও দেখি কেদা 60 80 100 140। ও আরে বাবা তুমি তো দি ভালো প্লান, তুমি দেখে ঘুরে দিছো, অন্য প্লান হয়তো ঘুরে দিত না। আলা তোমার বাচ্চারা কই, তোমার বাপ মা জানি তোমার নিয়ে গর্ব করা হারে। আর আমি মন থেকে দোয়া করি তোমার নাগাল ছেলে সন্তান জানি প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আর তুমি 100 টাকা দিছিলা, এই তোমার 80 টাকা ঘুরে দিই আমি। এই ধরো 80 টাকা।